বিদ্রোহীদের ধাক্কায় একেবারে ভেঙে চুরমার হয়ে গেল তৃণমূল কংগ্রেস। দলটির ৫৮ জন বিধায়ক প্রতিষ্ঠাতা নেত্রী মমতা ব্যানার্জিকে পাশ কাটিয়ে ঋতব্রত ব্যানার্জিকে বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করেছেন। গেল বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ঋতব্রতকে সমর্থন জানিয়ে ৫৮ জন বিধায়ক বিধানসভার স্পিকার রাথীন্দ্র বোসের কাছে লিখিতভাবে আবেদন করেন। স্পিকার আবেদন গ্রহণ করেন এবং বিরোধী দলের জন্য বরাদ্দ কক্ষের চাবিও ঋতব্রতের কাছে হস্তান্তর করেন। এদিকে কলকাতার মেয়র ও মমতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। দলটির পক্ষ থেকে দাবি করা হয় তিনি মমতার অনুমতি নিয়েই পদত্যাগ করেছেন। তবে রাজনৈতিক মহলে এটি মমতার জন্য নতুন চাপ হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে পরাজয়ের পর দলটির ভেতরে অস্থিরতা বাড়ছে। প্রথমে একাংশ বিধায়কের বিদ্রোহ এবং পরে মেয়রের পদত্যাগ এই ধারাবাহিকতা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটকে স্পষ্ট করছে। তৃণমূলের এই ঐতিহাসিক ভাঙনে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দলগুলো। এই নিয়ে কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের বিদ্রোহী অংশকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, ২০১৬ সালে কংগ্রেস যখন বিরোধী দলের তকমা পেয়েছিল তখন মমতা ব্যানার্জি ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে আমাদের দলটা ভেঙেছিলেন। আজ ঐতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তার নিজের দলই খান খান হয়ে গেল। যারা সত্যিকারের রাজনীতি করতে চান, আসুন, কংগ্রেসের দরজা খোলা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।